তোমার ভাইজির সঙ্গেই তো বিয়ে, হাজার হোক দেখো, মানে তুমি না চাইলেও তোমাকে তো ওদের ডাকতেই হবে। তোমার সঙ্গে তো ওই বাড়ির সঙ্গে সম্পর্ক এখনো আছে, যেহেতু তোমার মা বাবা এখনো জীবিত আছেন। তোমার দাদা তোমাকে সাপোর্ট করে সবসময়, সেটা আলাদা কথা, কিন্তু তোমার বৌদি সে না চাইলেও তোমাকে তো ওই বাড়িতে যেতেই হবে বিয়ের ব্যাপারে। আর তোমাকে তো ওই ব্যাপারে ওখানেই এনগেজ থাকতে হবে না। কমনলি আমার একটাই রিকোয়েস্ট, ওই সময়টা তুমি নতুনকে তোমার সঙ্গে ওই বাড়িতে এনগেজ করে রেখো না প্লিজ। ওই বিয়ের সময়টুকু নতুনকে আমাদের সঙ্গে থাকতে দিও, বিয়েটা কেটে যাক, তারপর আবার যেই কি সেই হয়ে যাবে। যেরকম তোমরা কথাবার্তা বলতে, মেলামেশা করতে, আবার তোমরা কথাবার্তা বলবে, মেলামেশা করবে, আবার তোমার কাছে যাবে। তারপর তোমরা যে এদিক ওদিক ঘুরে বেড়াও, রাত কাটিয়ে আসো, সেগুলো আবার হবে, কোনো অসুবিধা নেই। তোমার কাছে জাস্ট এইটুকুই আমার রিকোয়েস্ট ছিল আর কি। আর নতুনকে কি বলবো বলো, সবটাই তো তোমার হাতে। হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে কি, কথাগুলো তোমার উচিত দুজনকে দাঁড় করিয়ে একসাথে বলা। হ্যাঁ কমলিনী, বলো। তুমি একবার এখানে আসতে পারবে এখন? এক্ষুনি? খুব দরকার আছে। হ্যাঁ, খুব অসুবিধা হবে? না, অসুবিধা হবে না, আমি আসলে ইনস্টিটিউটে যাচ্ছিলাম, কিন্তু তুমি যখন ডাকছো নিশ্চয়ই দরকার আছে। আমি আসি তো, আমায় একটু সময় দাও, মিনিট 10। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাচ্ছি। হ্যাঁ এসো, সত্যিই খুব জরুরি দরকার আছে। এনিথিং সিরিয়াস? হ্যাঁ এসো না, এসো, তারপর সবটাই শুনবে, সবটাই জানতে পারবে, সেজন্যই তো তোমায় ডাকছি। আস। কি ব্যাপার অনন্যা আন্টি? হাই দেখ, তোর মার জন্য যে আর কত কথা শুনতে হবে কে জানে বাবা। কেন, কি হয়েছে? না রে, কিছু হয়নি, সেরকম কিছু না। ওই জানিস তো প্লুটোর বিয়ে ঠিক হয়েছে তো মহের সাথে, আর সেই জন্য বিয়ের আগে আর কি, বুঝতে তো পারছিস। দেখ, প্লুটোর তো বাবা মার পরে কাকাই সব। কাকা যদি ওর বিয়েতে না থাকে তাহলে তো ভীষণ দুঃখ পাবে। কাকা বিয়েতে থাকবে না, এটা তো হতেই পারে না, না? আর সেই জন্যই আমি তোর মাকে একটু রিকোয়েস্ট করতে এসেছি যে বিয়ের এই কটা দিনের জন্য যদি নতুনকে একটু ছেড়ে দেয়। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।